আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ লেসন হাজির হলাম, যেটি শুরু হতে যাচ্ছে একটি ইন্টারেস্টিং ওয়ার্ড দিয়ে, কিছু কিছু ইন্টারেস্টিং ওয়ার্ড দিয়ে, যেগুলো আমরা শুধু নাউন হিসেবে জানি, সেগুলো ভার্ব হিসেবে আমরা জানি না। তো আজকে সেই লেসনটি আজকে আজকে এই লেসনটির মাধ্যমে আমরা জানবো যে এই শব্দগুলো শুধু নাউন শিখেছি, আমরা এগুলোতে ভার্ব ইউজ করে, ভার্ব ব্যবহার করে, ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার করে কীভাবে গুরুত্বপূর্ণ সেন্টেন্স লেখা যায় বা বলা যেতে পারে ইংরেজিতে, তা জেনে নিই। তো প্রথম শব্দ হচ্ছে ডগ, কাউকে অনুসরণ করা নিবিড়ভাবে, মানে টু ফলো সামবডি ক্লোজলি। কাউ মানে কাউকে ভীত করা বা ফ্রাইটেন সামবডি। এখানে এসবি বলেছি, এই এসবি ইকুয়াল টু সামবডি। ফক্স হচ্ছে হতবাক করা, কারো কিছু বুঝতে বা সমাধান করতে খুব কষ্ট, এরকম কিছু একটা, বা কনফিউজ সামবডি। ফিশ মানে হচ্ছে এখানে ভার্ব, এটা হচ্ছে প্রত্যেকটি ভার্ব কিন্তু মাছ ধরা। উইথ এ হুক অর্থ হচ্ছে বড়শি দিয়ে। নেট মানে আমরা জাল জানি, আবার ভার্বও হয়, এটা এগুলো প্রত্যেকটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, এটিও ভার্ব। ফিশ ভার্ব। আচ্ছা, খুব চতুরতার সাথে কাউকে বা কিছুকে পাকড়াও করা। নেট মানে হচ্ছে গোল করা, যার অর্থ হচ্ছে হিট এ বল ইনটু দ্য গোল অথবা স্কোর। আই মানে অর্থ হচ্ছে লুক অ্যাট সামবডি বা সামথিং কেয়ারফুলি, সতর্কভাবে কারো দিকে দেখা, মানে সতর্কভাবে দেখা, মানে বিকজ ইউ আর সাসপিশিয়াস অফ সামথিং, মানে তুমি কাউকে সন্দেহ করছো, সন্দেহের চোখে কাউকে দেখা বা সন্দেহের চোখে দেখা। আমি এখানে জাস্ট ভাঙাই লিখেছি। আই বল অর্থ হচ্ছে চোখের মণি, এখানে আমরা ভার্ব হিসেবে দেখানোর চেষ্টা করছি। টু লুক অ্যাট সামবডি, টু লুক অ্যাট সামথিং ডিরেক্টলি, কাউকে সরাসরি দেখা, নট পোলাইটলি বা ফ্রেন্ডলি, মানে অবন্ধুত্বপূর্ণভাবে দেখা কাউকে, মানে ভালো চোখে দেখা না, কারো দিকে কচুর দিকে তাকানো, রেগে বা ভালোভাবে না, রেগে তাকানো কথায়, বা সন্দেহের চোখে হতে পারে। তো চলুন দেরি না করে আমরা দেখে নিই। ডগের ব্যবহার, কাউকে অনুসরণ করা, তারপর ওটা হচ্ছে কাউকে ভীত করা। ছেলেটি প্রায় 15 মিনিট ধরে মেয়েটিকে অনুসরণ করছে খুব কাছ থেকে। দ্য বয় হ্যাজ বিন ডগিং দ্য গার্ল ফর অ্যাবাউট 15 মিনিটস, মানে খুব কাছে থেকে ফলো করছে। হ্যাজ বিন ফলোয়িং দ্য গার্ল, এভাবে পড়া যায়, FOLLOWING, ফলোয়িং দ্য গার্ল ক্লোজলি, এভাবে করা যেতে পারে। আমরা হয় এটা দিব, না হলে আমরা এটা দিব। ফলোয়িং দ্য গার্ল ক্লোজলি, এখানে আসলে স্পেস কম, সে তারপরেও আমি এখানে দেখানোর চেষ্টা করলাম এটা করা যাবে, এই কারণে যে আমি এখানে লিখছি ফলো সামবডি ক্লোজলি। সে আমাকে সব সময় ধমক দিয়ে ভয় দেখায়। হি অলওয়েজ কাউজ মি, এই কাউটা আমরা জানি নাউন গরু, কিন্তু এখানে ভার্ব হিসেবে আছে, যেহেতু থার্ড পারসন সেই জন্য এখানে এস যোগ হয়েছে। কাউজ মি বাই থ্রেটেনিং, মানে আমাকে ধমক দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে সবসময়, দেখায়। আচ্ছা, এখন আছি ফক্স, হতবাক করা, কাউকে কোনো কিছু বুঝতে বা সমাধান করতে খুব কষ্ট, এক কথা হতবাক করা, কনফিউজিং করা। এই প্রশ্নটা অধিকাংশ পরীক্ষার্থীদের ভ্যাবাচেকার মধ্যে ফেলে দেয় বা হতবাক করে। দিস কোশ্চিন হ্যাজ ফক্সড, এটা হচ্ছে ভার্ব 3, ফক্সড মোস্ট অফ দ্য এক্সামিনিস, অধিকাংশ পরীক্ষার্থীদের ভ্যাবাচেকার মধ্যে ফেলে দেয়, মানে কনফিউজড করে। এই ফক্সের পরিবর্তে আমি কি করতে পারি, আমি এখানে কনফিউজড দিতে পারি, FUSED, এটা ইউজ করতে পারি, হয় এটা করব বা এটা করব। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আসি উইতে হোক, ফিশ মানে মাছ ধরা, হইতে হোক হচ্ছে বড়শি দিয়ে। সে বড়শি দিয়ে পুকুরে মাছ ধরছে, তাহলে শি ইজ ফিশিং ইন দ্য পন্ড উইথ এ হুক, অথবা উইথ এ ফিশিং রড। বড়শি দিয়ে আমরা হয় এটা করব, না হলে আমরা এটা করব। এই বড়শি দিয়ে ইংরেজি হচ্ছে উইথ এ হুক অথবা উইথ এ ফিশিং রড, যে কোনো একটি, হয় আমরা এটা দেখাবো, না হলে আমরা এটা দেখাবো। এই আচ্ছা, এখন হচ্ছে নেট হচ্ছে খুব চতুরতার সাথে কাউকে বা কোনো কিছুকে পাকড়াও করা। আরেকটি অর্থ হচ্ছে গোল করা। আমরা দেখি, হয় এটা দিয়ে করবো, হয় এটা দিয়ে করবো, না এটা দিয়ে করবো। পুলিশ খুব চতুরতার সাথে প্রচুর পরিমাণ মাদক আটক করেছিল। তা পুলিশ নেটেড করেছিল, যেহেতু নেটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 3, এই 2, নেটেড এ হিউজ কোয়ান্টিটি অফ ড্রাগস, প্রচুর পরিমাণে ইংরেজি হিউজ কোয়ান্টিটি, কোনো কিছুর পরিমাণ, ড্রাগস অর্থ হচ্ছে মাদক। আশা করি এটি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আচ্ছা, সে পর্যন্ত এই বছরে 32টি গোল করেছে। এই পর্যন্ত ইংরেজি হচ্ছে
so far, এটা হি হ্যাজ নেটেড 32 গোলস, যেহেতু করেছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য এটা ভার্ব 3 হলো নেটেড। অথবা এইভাবে করা যেতে পারে, হি হ্যাজ স্কোরড, এটা হচ্ছে ভার্ব 3, স্কোর 32 গোলস সোফার দিস ইয়ার, এই পর্যন্ত সে 32টি গোল করেছে এই বছর। অথবা হি হ্যাজ নেটেড 32 গোলস সোফার দিস ইয়ার। আশা করি হয় আমরা এইভাবে করব অথবা আমরা এইভাবে করব। আচ্ছা, এখন আসি আই অ্যাট। এখানে অ্যাড দেনি, কিন্তু কারোর দিকে তাকানো হচ্ছে আই অ্যাট, লুক অ্যাট, এগুলো হচ্ছে কারোর দিকে তাকানো সন্দেহের চোখে। এখন আসি, তুমি কি আমাকে সন্দেহের চোখে দেখছো? আর ইউ আইং অ্যাট মি? আর ইউ আইং অ্যাট মি সাসপিশাসলি? সন্দেহের চোখে তুমি আমাকে দেখছো? আচ্ছা, এখন আসি, আই বল অর্থ হচ্ছে টু লুক অ্যাট সামবডি বা সামথিং ডিরেক্টলি, মানে বন্ধুত্বপূর্ণভাবে কাউকে দেখা না, কারোর দিকে তাকানো, সেটা বন্ধুত্বপূর্ণভাবে না, রেগে হতে পারে, সন্দেহ চোখে হতে পারে। দেখে নিতে হবে, তারা একে অপরের দিকে খারাপভাবে তাকালো, তাহলে দে আই বল তাকালো, পাস্ট ইনডিফিনিট করলাম, তাহলে ভার্ব টু ইচ আদার, একজন আরেকজনের প্রতি আই বল তাকালো, কি আনফ্রেন্ডলি, অবন্ধুত্বপূর্ণভাবে, খারাপভাবে, রাগান্বিতভাবে, যে কোনো একটি আমরা ভাবে বসাতে পারি এখানে। তো আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন। আমরা পূর্বে যেগুলো শব্দ জানতাম নাউন, সেগুলো ভার্ব হিসেবে আমরা কখনো ব্যবহারগুলো করিনি হয়তো বা, অথবা অনেকে হয়তো করেছি। তো সেই লেসনটির উপর, ভার্বের ব্যবহারের উপরেই এই লেসনটি। সবগুলো যে ভার্ব তা নয়, যেমন এই যে হইতে হোক, এটা তো ভার্ব না, কিছু কমন শব্দ রয়েছে যেগুলো ভার্ব হিসেবে আমরা ব্যবহার জানি না, সেই লেসনটির উপরে এই লেসনটি করা হয়েছে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। সেই প্রত্যাশা, আসসালামু আলাইকুম।